নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প লেখক সুকুমার রায়ের লেখা ডাকাত নাকি। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছেন। তার হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতো হনহনিয়ে তার পিছন পিছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো, চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয়, তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা আর পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো, কিন্তু লোকটা সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভিতর ঢুকেই বকশিদের বেড়া টপকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ওমা, সেই লোকটাও কি দুষ্টু! সেও দেখালে কি ঠিক তেমনি করেই বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল, ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আরেকটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ঝেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে। এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে গেল, কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শোনা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো? কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন, খামোকা আমার পিছন পেছন ঘুরছো কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরামবাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিকমতো পৌঁছাবো। তা আপনি কি বরাবর এরকম করে বেঁকে চুড়ে চলেন নাকি? হারুবাবু ঠিক 1 মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজে ঘাড় হেঁট করে সোজা পথে বাড়ি ফিরে চললেন। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।